হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট তন্ময়। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে জামাই ষষ্ঠীর ভ্লগ। তো তোমাদের সবাইকে জানাই জামাই ষষ্ঠীর অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বাঙালির একটা প্রিয় অনুষ্ঠান বলতে পারো জামাই ষষ্ঠী। তো দেখতেই পারছো সকাল সকাল জামা কাপড় বার করে রেখেছি কোনটা পরবো না পরবো। আর এদিকে মার রান্না বান্নার জোগাড় যন্ত্র শুরুও করে দিয়েছে। আজকে জামাই ষষ্ঠী, আমাদের মধ্যে নিয়ম কিন্তু জামাইও বাজার করবে। তো সকাল সকাল দেখতেই পেরেছো তোমার দাদাভাই চলে গেছিলো বাজারে, আর বাজার করে নিয়ে চলেও এসেছে। আর মা এখানে বসিয়ে দিয়েছে সিমাই করবে বলে দুধ আর মশলাও সব নিয়েছে মা। আর এখন মা হচ্ছে প্রথমে সেমাইটা করবে, তারপরে মাটন করবে, দেন ইলিশ মাছটা করবে। তো আর বাদ বাকি যে রান্নাগুলো হবে সেগুলো কিন্তু বাইরে থেকে এবার অর্ডার করা হয়েছে। আসলে তোমাদের আগের ভ্লগে আমি বলেছিলাম যে আজকে আমরা বাইরে বেরোবো, কিন্তু বেরোনো হয়নি সময়ের অভাবে। মায়ের হাতেও খুব ব্যথা, কোমরেও ব্যথা, স্বাভাবিক একটা বাচ্চা নিয়ে না এত কিছু করাটা একটু ডিফিকাল্টি হয়ে যায়। আর এত গরমের মধ্যে যে রান্নাঘরে রান্না করে সেই একমাত্র জানে কতটা কষ্ট। তবু রাত্রিবেলা আমি, তোমাদের দাদাভাই আর দিদি মিলে রসুন পেঁয়াজ এগুলো গুছিয়ে রেখেছিলাম। তো এখন দেখো তোমাদের দাদাভাই কী করছে, মানে জামাইয়ের কোনো হেলদোল নেই, সকালবেলা ফোন নিয়ে বসে রয়েছে আর চা খাচ্ছে। বন্ধুরা দেখতে তো পেলে সকাল থেকে আয়োজন শুরু হয়ে গেছে, আর আমরা এখনও কিন্তু ফ্রেশ হয়ে মানে জাস্ট চা খেয়েছি, রেডি এখনো কিছুই হয়নি। স্নান করবো, তোমাদের তো দেখিয়ে দিলাম যে কি পরবো না পরবো। আর শাড়িটা কিন্তু তোমাদেরকে যেটা দেখেছিলাম যে মা হচ্ছে কোয়ার্ড সেট আমাকে দিয়েছিল, তো কোয়ার্ড সেটটা আমার কাছে সেরকম একটা কমফোর্টেবল মনে হচ্ছিল না। সামনে বোতাম দেওয়া ছিল কিন্তু বোতামটা খোলা যেত না। তো সেই কোয়ার্ড সেটটা চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ যেহেতু মমম ফিডিং করে, তো আমার মানে বাটন ছাড়া তো কোনো ড্রেস পরে কোথাও যাওয়াও যাবে না। তো ইন্ডিগো শাড়ি নিয়েছি, তোমাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়াও। আর ব্লগটা তো আশা করছি খুব ভালো লাগবে তোমাদের। আর আমি, মামা আর তোমার দাদাভাই সেম ইয়েলো কালারেরই ড্রেস পরবো, কারণ আমরা একটু ছবি তুলবো ভেবেছি আজকে। কারণ সেরকম করে এখন আর ছবি তোলা হয় না তিনজন একসাথে, তন্ময়ও ফ্রি থাকে না সেরকমভাবে, আর যখন আসে তখন আমরা অন্য কিছু নিয়ে ব্যস্ত হয়ে যাই, ওই জন্য। তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আশা করছি ব্লগটা খুব ভালো লাগবে। রেডি হয়ে একবারে তোমার সাথে শেয়ার করবো। আর মা তো দেখতেই পেলে বাড়িতে কয়েকটা জিনিস রান্না করছে, তাছাড়া সব কিছু বাইরে থেকে মানে অর্ডার করা হয়েছে, সেগুলো বাইরে থেকেই আসবে। আসলে গরমের মধ্যে একটা বাচ্চা থাকলে সব কিছু করে ওঠা পসিবল না। আর মা তো এতগুলো বছর নিজে হাতেই সব কিছু করেছে, তোমরা দেখেছোই। কিন্তু এখন যা গরম পড়ছে দিন দিন, মানে রান্নাঘরে থাকাটা কিন্তু যে রান্না করে সেই জানে যে কতটা কষ্টের। আর মামাম কিন্তু আগের বছর পেটুতে ছিল যখন হচ্ছে জামাই ষষ্ঠী ছিল, ও কিন্তু তখন আমার বোধহয় 3 মান্থ হয়নি বলদি, তখন 3 মান্থ রানিং চলছিল বোধহয়। তো ভীষণ স্পেশাল লাগছে আজকের দিনটা, কারণ এবার হচ্ছে মাম্মাম আছে আমাদের সাথে। তো তোমাদের সাথে আমি না স্নান করে রেডি হই, তারপরে আমি শাড়িটা শেয়ার করছি যে মাও একটা শাড়ি নিয়েছে, আর আমি আর একটা শাড়ি নিয়েছি, তোমার দাদাভাই দিয়েছে। আর শাড়িটা যে চেঞ্জ করে মানে কোয়ার্ড সেটটা চেঞ্জ করে যে শাড়িটা নিয়েছি সেটা আমি পরে একবারে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো একবারে স্নান ধান করে তোমাদের সামনে কিন্তু আসবো, তোমরা কিন্তু ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আশা করছি ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। তো স্নান ধান করে বেরোনোর পরে দেখলাম যে বড় মা এসছে আমাদের বরণ করতে। আসলে জামাই বরণ করাটা আজকের দিনে খুব ইম্পর্টেন্ট, তো বড় মাই করে দিল সকাল সকাল। আর মামাম আমাদের সাথে সকাল সকালই উঠে পড়েছিল, তাই ওর কিন্তু একটু ঘুমও পেয়ে যাচ্ছিলো। তো বড় মার কাছ থেকে আশীর্বাদ নিলাম আমরা। তো এখন হচ্ছে তোমাদের দাদাভাই সকালের ব্রেকফাস্টটা করবে চিড়ে খই দই দিয়ে। আর মায়ের দিকে কিন্তু ইলিশ মাছ রান্নাটা হয়ে গেছে। আর ইলিশ মাছের এই রেসিপিটাই আমাদের বাড়িতে সবাই প্রেফার করে, ওটাই ভালোবাসে সবাই খেতে। আর মা এখানে ইলিশ মাছ আর মাছের মাথা কিন্তু ভেজে তুলে নিয়েছে। মাছের মাথা কিন্তু প্রত্যেকটা শুভ কাজে বাঙালির ঘরে কিন্তু অবশ্যই ইম্পর্ট্যান্ট। আর এখন মা মাটন বসাবে। এসে দেখি মামাম ঘুমোচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। সকাল সকাল উঠলে কিন্তু ও আবার একটু ঘুমানোর মানে ওর ইচ্ছে হয়, তো ওর পাপাকে দেখে কিন্তু ওর ঘুম ভেঙেও গেছিলো। তো আজকের বাদবাকি খাবারটা তো আসবে বাইরের থেকেই, যেহেতু তোমাদেরকে বললামই যে এখন সেরকম পরিস্থিতি নেই যে মা সব কিছু করে উঠবে। প্রথমে তো মা সবই নিজেরই হাতে করতো, এখন আর সম্ভব হয়ে ওঠে না। তো দেখো মামাম ঘুম থেকে ওঠে কিন্তু খুব হ্যাপি। তাই ভাবছিলাম যে আগের বছর এই দিনে মামাম ছিল আমার পেটে, কেউ দেখে ছবি দেখে বুঝতেও পেরেছিল না যে আমি প্রেগনেন্ট। তো যাই হোক, মামামকে কোলে নিয়ে কিন্তু তোমাদের দাদাভাই খেতে বসে গেছে, আর ওকে একটু খাইয়ে দিচ্ছে। মানে বাবার জামাই ষষ্ঠীতে কিন্তু মেয়ে ভাগ বসিয়েছে, তো এখন ওকে একটু খাইয়ে দিল। মানে ওকে বারণ করলেও তন্ময় শুনছিল না, বলছে না একটুখানি দিলে কিছু হবে না। তো বাচ্চাকে তো মিষ্টি খাওয়ানো উচিত না। তোমাদের দাদাভাইয়ের অঙ্গি ভঙ্গি দেখে মেয়ে কিন্তু বেশ মজাই পায়, তাই তোমাদের দাদাভাই সবসময় চেষ্টা করে কি করলে একটু মামাম হাসবে
সেগুলোই করতে থাকে। আর নিজে তো খাবে, মানে খাচ্ছে, তারপরে মেয়েকে কোলে নেবে, মানে যেটুকু টাইম পায় না বাড়িতে থাকে সেটুকু টাইম ও চেষ্টা করে মামামের সাথে স্পেন্ড করার। তোমরা তো সবসময় দেখতেই পারো। আরও তো আমার ভিডিও দেওয়া হয়ে ওঠে না বেশিরভাগ সময়, হয়তো তোমাদের দাদাভাই যখন আসে তখন কিছুটা টাইম ওর সাথে স্পেন্ড করবো বলে ভিডিও করাও হয় না। তো তোমাদের মাম্মাম দেখো কি সুন্দর করে দইটা খাচ্ছে, মানে ওর জন্য তো মিষ্টি দই আনহেলদি, টক দইটা হেলদি, কিন্তু তবুও একটু দেওয়া হলো। বাচ্চা মানুষ তো সামনে যেহেতু থাকলে কিছু খেলে মুখের দিকে এমন করে তাকিয়ে থাকে যে না দিয়ে পারি না। তো এখন এই যে ভাই হচ্ছে মামামকে ধরে খেলছিল, আর আমরা এখন সবাই মিলে খেয়ে নেব সকালের ব্রেকফাস্টটা। তো অনেক দিন পরে চিড়ে খই এগুলো খেলাম। লাস্ট খেয়েছিলাম কিন্তু আমার 5 মান্থের বেবি ওই পঞ্চামৃত যেদিন খাই সেদিন খেয়েছিলাম। তো অনেক দিন পরে কিন্তু এত মিষ্টি খেলাম, বেশ ভালোই লেগেছে, কিন্তু বেশি একটা খেতে পারিনি। একটা মিষ্টি খাওয়ার পরে গাটা কেমন গুলিয়ে উঠছিল, কারণ দইটা যেহেতু অতিরিক্ত মিষ্টি ছিল ওই জন্য। তো তোমাদের মামামকে কিন্তু একটু মুড়ি দিচ্ছিলাম, কিন্তু ও কিন্তু খায়নি। তারপরে মা কিন্তু বললো ওকে একটু মালিশ করিয়ে দে, আমি স্নান করিয়ে দিচ্ছি। তো আমি মালিশ করিয়ে দিয়েছি, ভাবলাম যে স্নানটা করিয়ে দেবো, কিন্তু আমার মার ওই যে মন মানে না, দিদা বলে কথা, বলে থাক তুই পারবি কিনা ঠিক করে, আমি করিয়ে দিচ্ছি। আর আমার মা তো মানে ওর সমস্তটাই আমার মা করতে চায়, বলে তোরা সব কিছু কর, আমি মামামকে দেখবো। তো ভাবলাম মা স্নান করিয়ে ওকে রেডি করাতে করতে একটু মাটনটা নাড়িয়ে দিয়ে আসি, নাহলে নিচের থেকে ধরে যাবে। আমরা রেডি হয়ে গেছি আর তিনজনে আমরা ইয়েলো করেছি। আমাদের আজকে প্ল্যানিং ছিল যে আমরা বাইরে কোথাও ঘুরতে যাব, কিন্তু এত বিভৎস গরম, তোমাদের দাদা ভাই আমাকে সেই বেলুড় মঠের কথা মনে করিয়ে দিয়েছিল যে বেলুড় মঠে যাওয়ার কথা যদি মনে থাকে তাহলে চলো। আমরা তো কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু বাচ্চারা তো সহ্য করতে পারবে না, তাই না? আমরা পরের বার যাবো মাম্মা, ঠিক আছে? ও ভাবছে এত সাজুগুজু করেছি কেন। তো আমরা এখন একটু ছবি তুলবো আর একটু রিলস বানাবো, তারপরে আর কি মানে খেতে বসবো। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। আমরা তখন খেতে আমি বসবো, তোমরা নয়। হ্যাঁ, তো আমরা কি না খেয়ে থাকবো? তোমরা তোমাদেরটা খাবে, আমি আমারটা। হ্যাঁ সেটাই হোক। তুমি কিছু বলবে? তুমি কি বলবে বলো? আগের বার আমি তো পেটের থেকে খেয়েছিলাম, এবার আমি বাস্তবে খাবো সেটা। হ্যাঁ, তো চলো আমরা এখন ছবি তুলতে। বাইরে তো ভীষণ গরম, তবুও এই বাইরেটাতে ভেবেছি ছবি তুলবো কটা। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই শাড়িটা মার মানে ওই কোয়ার সেটটা চেঞ্জ করে আমি নিয়েছি, কারণ এই শাড়িটা কিন্তু খুব সুন্দর। আর একটা কোনটা তোমাদের দাদা ভাই কিনে দিয়েছে ওটা আমি দেখাচ্ছি আমাদেরকে। আর মা কোনটা নিয়েছে সেটা তো মা পরবে, সেটা তো দেখতেই পারবে তোমরা। তো চলো দেখতে থাকো। বাইরে থেকে ছবি তুলে আসার পরে কন্ডিশন যে কি হয়েছিল তোমরা তো দেখতেই পাচ্ছ, কি অবস্থা খারাপ। আর মাম্মা তো বিরক্ত হয়ে এখন মানে ঘুমানোর জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো দিদি ওকে ঘুম পাড়ি দিচ্ছিল, আমি ওকে খাইয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু এখানে সবকিছু গোছাগুছির পর্ব শুরু হয়ে গেছিলো। দিদি আগাগোড়া প্রত্যেকবার গোছায়, মানে সাজিয়ে দেয়। তো এবার একটা জিনিস মিসিং হয়ে গেছিলো, সেটা হচ্ছে ডাব আনার কথা মনেই ছিল না কারণ, আর আম পাতা বলছি, পান পাতা আনার কথাও কিন্তু মনে ছিল না। যাই হোক, যতটুকু করা হয়েছে সেটা কিন্তু অনেকটাই করা হয়েছে। আর তন্ময় তো সবসময়ই বলে যে এত কিছু করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি আলটিমেট খেতে পারবো না, ওই সাজিয়ে সামনে রাখার জন্য এত কিছু করার কোনো প্রয়োজন হয় না। কিন্তু বছরে একটা দিন জামাইয়ের জন্য না করলে কি করে পারে শাশুড়ি, তাই না? তো মা সব সেরে স্নান দান করে কিন্তু এখন আশীর্বাদ করছে তোমার দাদা ভাইকে। আর এই ব্লু কালার শাড়িটা কিন্তু মা নিয়েছে, তোমাদেরকে কিন্তু আমি নেক্সট ব্লগে দেখিয়ে দেবো 3টে শাড়ি ভালো করে, কারণ এই ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, তাই জন্য কিন্তু আমি শাড়িটা দেখাতে পারিনি। তো প্রতিবার তো তোমাদের দাদাভাইয়ের পাশে আমি বসি, এবার আর বসিনি, কারণ এত মানে অস্থির লাগছিল বাইরে থেকে ছবি তোলার পরে। ভাবলাম থাক, এখন আর বসবো না। তো তোমার দাদাভাই বারবার মামামকে চাইছিল, কিন্তু প্রদীপ ধরানো শুরু করলে ওইদিকে আমি দিচ্ছিলাম না, বললাম যখন তুমি খেতে বসবে তখন নিও। তো এখন আশীর্বাদ করা হয়ে গেছে, আর নেসেসারি মানে যেটা করা রীতি যে জামাইকে হাওয়া দিতে হবে, তাই জন্য এসি করে জামাইকে হাওয়া দিচ্ছিল। তো তারপরে খাওয়া দাওয়ার পরে সবাই তো একদম ল্যাপ খাচ্ছি, আর যে ছবিগুলো তুলেছিলাম সেগুলো বললাম তোমার ভাইকে ট্রান্সফার করে দিতে। আর এখানে মামামকে নিয়ে কিন্তু মা খেলছে, ওর মাথায় প্যাম্পার্স দিয়ে দিচ্ছে, আর ও ভাবছে যে এটা মানে পড়ে যাচ্ছে, ও সেটাও বুঝতে পারছে না, মা যে ওর সাথে খেলা করছে সেটাও বুঝতে পারে। আর এখন কিন্তু একটু বসাও শিখে গেছে। তারপরে এই যে খেয়ে নিলাম আইসক্রিম, আর এই আইসক্রিমটা তো আবার অনেকদিন পরে খেলাম। কফি বার আইসক্রিমটা খুব রিসেন্টলি বেরিয়েছে, কিন্তু খুব টেস্টি। দেন দিদি কিন্তু সন্ধ্যের দিকে বানাচ্ছিল চা, তো ভাবলাম একটু ব্লগ নিয়ে নিই, কারণ অনেকদিন পরে নিজে হাতে ব্লগ করছিলাম, তাই হয়তো একটু ব্লগগুলো সব কিছু ঠিকঠাক করে নিতে পেরেছি। তো তারপরে একটু সন্ধ্যা লাগিয়ে দিলাম গোপুসোনাকে, একটা
আম খেতে দিয়েছিলাম। তারপরে দেখো মামামের হাতে মা ধরিয়ে দিয়েছে বিস্কিটের প্যাকেট, আর ও কিন্তু পাপাকে বিস্কিট বের করে দিচ্ছে। ও কিন্তু ভীষণ স্মার্ট, দেখতেই পারছো। ও বুঝতে পেরেছে পাপাকে দেওয়ার কথা বলছে, তাই দুটো যখন ও দিয়েই দিয়েছে, তাই আর কিন্তু ওর পাপাকে দেবে না, কারণ দুটোই ওর পাপার জন্য এনে ও কিন্তু বুঝতে পেরে গেছে। এখন যেটা নিয়েছে সেটা কিন্তু ওর নিজেরই মুখে পুরে দিচ্ছে। আর দাঁতগুলো হয়েছে, তো ভেবেছিলাম হয়তো বিস্কুটটা হয়তো ও খেতে পারবে না, মানে কি করবে, বরঞ্চ চাটবে হয়তো, কিন্তু না, ও দাঁত দিয়ে কিন্তু কামড়ও বসিয়ে দিচ্ছিল। তো তারপরে বিকালবেলায় ওকে মা শোয়ার আগে না ফ্রেশ করিয়ে দিয়েছিল, ফুলহাতা জামা প্যান্ট পরিয়ে, কারণ ওর হাত পাটা ঠান্ডা হয়ে যাচ্ছিল, কারণ এসিটা অনেক কমানো ছিল, কারণ আজকের গরমটা কিন্তু বিভৎস ছিল। বাচ্চা মানুষ সবসময় ওই অতটা ঠান্ডা সহ্য করতে পারে না, এই জন্য ফুল স্লিভ জামা পরে রাখা ভালো, কারণ স্কিনটা নাহলে ড্যামেজ হয়ে যাওয়ার ভয় থাকে। তাই সবসময় এসি ঘরে রাখলে কিন্তু বাচ্চাদেরকে ময়শ্চারাইজেশন কিন্তু মাখানো উচিত। তো এখন দেখো তোমাদের দাদাভাইয়ের অবস্থা, মেয়ের এত ঠান্ডা লাগে, আর তোমাদের দাদাভাইয়ের কোনো ঠান্ডাই নেই, মানে সবসময় খালি গায়ে থাকে, এমনভাবে থাকবে যেন ওর কোনো জামা টামাই নেই, আর সবসময় এইটা নিয়ে আমাদের মধ্যে কথা কাটাকাটি লেগেই থাকে। তো এখানে তারপরে রাত্রেবেলা ডিনার করে নিচ্ছিলাম আমি আর মানে আমার দিদি, আর ওরা সবাই পরে খাবে। আর তারপরে দেখো মামা কিরকম খেলা করছে। রাতে মশারি টানালে কিন্তু মামাম ভীষণ খুশি হয়, জানি না কেন, মশারি দিয়ে কিন্তু ভীষণ হ্যাপি হয়। তো তারপরে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম, আর ও কিন্তু শান্তভাবে ঘুমিয়েও পড়েছে সারা দিনটা, যেহেতু আজকে সেরকমভাবে ঘুমোতে পারিনি, তাই এখন কিন্তু নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। আর তখন বাজে 12টা, তোমাদের দাদাভাই আর আমি বসে একটু গল্প করছিলাম। তোমাদের দাদাভাই আবার কালকে চলে যাবে, তো এই একটা দুটো দিনের জন্য আসে, কীভাবে যেন সময়টা পার হয়ে যায়। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই খুব ভালো থেকে